দেখো তোমাদের বইয়ের ভেক্টর অধ্যায়ের টাইপ 1-এর 1 নম্বর অঙ্ক কি বলা আছে, একটি কণার উপরে এফ ভেক্টর ইকুয়াল টু এত নিউটন বল প্রয়োগের ফলে কণাটি এত বিন্দু হইতে এত বিন্দুতে স্থানান্তরিত হয়। আর একটা কণা আছে, এই কণার উপর যদি আমরা বাড়িতে কোনো একটা বল প্রয়োগ করি তাহলে একটা সরণ হয়। এখন বলছে এই যে কণার উপরে আমি বল দিলাম, এই বলের ফলে সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা করতে পারবো না, এটা ভেক্টর নির্ণয় করবো। আচ্ছা বলো তো এখানে কি মান চাইছে না দিক চাইছে, না মান ও দিক উভয় চাইছে? আমরা দেখলাম চাইছে এখান থেকে কি কাজের পরিমাণ বাহির করো, মানে মান নির্ণয় করো। তাহলে আমি প্রথমে বলেছিলাম যখন মান চাবে তখন আমরা কি করব, অবশ্যই ডট গুণন করব, তাই না? মান চাইলে কি করতে হয়, ডট গুণ করতে হয়। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আমরা ডট গুণ প্রয়োগ করব। তো দেখো কাজ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কাজ ডব্লিউ সমান কি জানি, এফ ইন্টু আর, তাই না? বলকে যদি স্মরণের সাথে ডট গুণ করি তাহলে কি পাওয়া যাবে, কাজ পাওয়া যাবে। এখন তুমি বলতে পারো ভাই আর লিখলেন কেন, তুমি এস লেখো, এফ ইন্টু এস। সমস্যা আছে কোনো? কোনো সমস্যা নাই। তাহলে আমরা যেহেতু দুটো ভেক্টরকে ডট গুণ করবো সেহেতু উপরে একটা ভেক্টর চিহ্ন দেখে দিব এখানে, ঠিক আছে? এখন দেখো এই এফ ভেক্টর মান দেওয়া আছে, এখানে এফ ভেক্টর মান দেওয়া আছে কত, -2i + 3j + 4k ভেক্টর। আর দেখো এই যে এস স্মরণের মান তো দেওয়া নাই, তাহলে আমি ধরে নিলাম স্মরণ হয়েছে এইভাবে, প্রথমে ছিল এইখানে এই পয়েন্ট থেকে স্মরণটা হয়েছে এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টে ছিল 3 - 4 - 2, এটা যদি আমরা ভেক্টর রূপে প্রকাশ করি, ধরলাম এটা পি বিন্দু আর এটা কিউ বিন্দু। তাহলে পিকে যদি পি ভেক্টর রূপে প্রকাশ করতে চাই তাহলে আমি কীভাবে লিখতে পারবো, 3i - 4j - 2k, এবার লেখা যাবে না অবস্থান ভেক্টর প্রকাশ করার নিয়ম। আর কিউ সমান কি লেখা যাবে, -2i + 3j + 5k ভেক্টর। এখন দেখো আমরা যদি এখান থেকে এস নির্ণয় করি, এস মানে কি, পি কিউ ভেক্টর। পি কিউ ভেক্টর মানে কি হবে, কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, সে তো লিখে দিয়েছিলাম না আমি প্রথম দিন। তাহলে কিউ ভেক্টর মান কত, -2i + 3j + 5k, প্রত্যেকের উপরে একটা ক্যাপ দিতে হবে। তারপরে হলো এই যে সূত্রের মাইনাস, আর এই পি এর মান বসা এখান থেকে 3i - 4j - 2k। আচ্ছা দেখা যাচ্ছে তো, তাই না? আচ্ছা এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো কত হয়, -2i আর -3i কত হয়, -5i, 3j আর +4j কত হয়, 7j, আর 5k + 2j সমান কত হয়, 7k। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখো এই এফ এর ভ্যালু তো জানি, আমরা এফ ভেক্টর মান আমরা জানি, আর এস ভেক্টর মান পেলাম। এখন এই দুইটাকে যদি আমরা ডট গুণ করে দিই তাহলে কি পাওয়া যাবে, কাজের মান পাওয়া যাবে, পাওয়া যাবে না? তো লেখো অতএব এফ এর ভ্যালু কত, -2i + 3j + 4k ডট গুণন এস এর ভ্যালু কত, -5i + 7j + 7k, ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা এটাকে ডট গুণ করব, ডট গুণ করি তাহলে কত হবে, তাহলে ডট গুণের ক্ষেত্রে কী করতে হয়, সমজাতিগুলো গুণ করলে হয় 1 আর বাকিগুলো 0। তাহলে সমজাতিগুলো গুণ করলে কত হবে, 5 × 2 = 10, ঠিক আছে? তারপরে 3 × 7 = 21 + 4 × 7 = 28। এককটা কী হবে বলো তো, বলের একক দেওয়া আছে নিউটনে, বইয়ে দেখো বলের একক দেওয়া আছে নিউটনে, আর এসির একক দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই কিন্তু আমরা একটা একক দেওয়া আছে নিউটনে, সে এটা ধরে নিব যে এটা এমকেস এককে দেওয়া আছে, এটা একক দেওয়া আছে মিটারে। তাহলে নিউটন মিটার সমান কি লেখা যাবে, জুল। তাহলে দেখো 8 আর 1 9, আর 2 আর 2 4, আর 1 5, 59 জুল। এটাই অ্যান্সার। করা যাবে না এটা? তাহলে আমি কি বললাম, এটার একক নিউটনে দেওয়া আছে, এটার একক দেওয়া নাই। যেহেতু এটা এমকেস এককে দেওয়া আছে সেহেতু এটা এমকেস এককে ধরে নিলাম মিটার। তো ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসে কত, 59 জুল। ঠিক আছে, তাহলে যদি কোনো সময় মান নির্ণয় করতে বলে তাহলে আমরা কীভাবে করবো, অবশ্যই ডট গুণ করে করবো। তারপর নেক্সট ম্যাথ দেখো, তারপরে দেখো তোমাদের বইয়ের 4 নম্বর অঙ্কটা দেখো, একটা ভেক্টর মান দেওয়া আছে এ ভেক্টর আর একটা দেওয়া আছে বি ভেক্টরের মান দিয়ে বলছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, কোণ বের করতে বলছে 4 নম্বর অঙ্কে। তাহলে আমরা কোণ বের করে শিখবো এখন।
আর 4 নম্বর অঙ্কে কী দেওয়া আছে, একটা ভেক্টর দেওয়া আছে এ ইকুয়াল টু, আমি লিখে নিচ্ছি এ ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস কে, আর বি ভেক্টর সমান দেওয়া আছে 6i মাইনাস 3j প্লাস 2k ভেক্টর। ঠিক আছে, ওকে দেখো এটা দেওয়া আছে, তোমাদের বই দেওয়া আছে আর দুটো ভেক্টর দেওয়া আছে, এটা দিয়ে বলছে দুটোর মধ্যবর্তী কোণ কত। তাহলে কোণ বের করতে পারবা না, শিখেছিলাম মনে আছে। প্রথমে কি করতে হবে, দুটো ডট গুণ, অতএব এ ডট গুণ বি ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস কে ডট গুণন 6i মাইনাস 3j প্লাস 2k। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 6 দুগুণে 12, 3 3কে 9, আর কে গুণ করলে হয় কত -2। তার মানে এ ডট গুণ বি করলে কত হয়, এখান থেকে এ ডট গুণ বি করলে কত হয়, 9 দিয়ে 11 থেকে 12 বাদ দিলে 1। আচ্ছা নেক্সট কি করতে হবে আমাদের, আমরা জানি এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে এ বির মান কত, অতএব এ ইকুয়াল টু মোড অফ এ ইকুয়াল টু, মুক্ত করলে কী করতে, স্কোয়ার করতে হয় রুটের ভিতরে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাই না। তো ক্যালকুলেশন করলে কত আসে এখানে বলো তো, সরি মাইনাসটা তো ভিতরে চলে যাবে। তাহলে 2 দুগুণে 4, 9 4 13, আর একে √14। আর যদি আমরা বিকে ফ্রি করি তাহলে হবে কত, 6 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তার মানে 36 আর 9 কত হয়, 36 আর হচ্ছে 9 মানে 45 আর 4 49, ক্যালকুলেশন করলে কত হয় 7, তাই না। ওকে, যদি 7 হয় হোক, তাহলে আমরা এখন লিখবো নাও উই নো এ ডট গুণ বি, এ ডট গুণ বি সমান কি লিখতে পারি বলো, এ বি কস থেটা। তাহলে এ ডট গুণ বির ভ্যালু আমরা পাইছি কত 1, এর ভ্যালু পাইছি √14, বির ভ্যালু পাইছি 7 কস থেটা। অতএব কস থেটা ইকুয়াল টু 1 ভাগ √14 ইন্টু 7, অতএব থিটা ইকুয়াল টু কস ইনভার্স 1 ভাগ 7√14। তো ক্যালকুলেশন করলে এখান থেকে থিটা বের হয়ে যাবে 87.81 ডিগ্রি। এটাই হলো আমাদের অ্যান্সার। তো আমাদের যদি কোণের মান বের করতে বলে তাহলে আমরা কীভাবে বের করব, প্রথমে এ ডট গুণ বি করে নিব, তারপরে এ আর বি এর মুক্ত করে নিব ভেক্টর থেকে, তারপরে আমরা সূত্র ইউজ করবো কি, সে ডট গুণের, এখান থেকে আমাদের কোণের মান বের হয়ে যাবে। পারা যাবে না ধরনের অঙ্ক। ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্ক দেখি। দেখো নেক্সট অঙ্ক হলো তোমাদের বইয়ের 6 নম্বর অঙ্ক। কি বলা আছে, দুটি ভেক্টরের স্কেলার গুণফল, মানে দুটো ভেক্টর দেওয়া আছে, ধরলাম একটা ভেক্টর হলো এ ভেক্টর আর একটা ভেক্টর ধরলাম বি ভেক্টর। তো দুইটা ভেক্টরের স্কেলার গুণফল দেওয়া আছে কত, 18। স্কেলার গুণফল মানে কি, ডট গুণ। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারবো না এ ডট গুণ বি ইকুয়াল টু এ বি কস থেটা ইকুয়াল টু 18, লিখতে পারবো। ওকে, তারপরে দেখো দেওয়া আছে কি, দুটো ভেক্টরের ক্রস গুণ অথবা ভেক্টর গুণ ফলের মান, তার মানে ক্রস গুণের মান কত দেওয়া আছে 6√3। এখানে লিখতে পারবা এ বি সাইন থেটা, এই যে শুধু মান দেওয়া আছে সেটা এখানে দিক লিখলাম না আমরা, এই যে এন এর উপর প্রাইম দিয়ে এটা দিলাম না কেন, শুধুমাত্র মান দেওয়া আছে 6√3। এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ, এটাকে দিলাম 2 নং সমীকরণ। এখন দেখো উই ক্যান অ্যাপ্লাই 2/1, then we can write tan theta equal to 6√3 divided by 18। তো ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের থিটার ভ্যালু বের হয়ে যাবে 1/√3, অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। হয়ে গেল। অর্থাৎ কি বলছে, দুটো ভেক্টরের স্কেলার গুণফল দিচ্ছে আর দুটো ভেক্টরের ক্রস গুণফল দিচ্ছে অথবা ভেক্টর গুণফল দিচ্ছে, দিয়ে বলছে যে মধ্যবর্তী কোণ কত। তো আমরা কীভাবে বের করলাম, খুব সহজ না এটা, কমন অঙ্ক কিন্তু এটা আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ম্যাথ নিয়ে আলোচনা করি। পারবা না এই ধরনের ম্যাথ, সমস্যা হলে কমেন্টে জানাইও। দেখো তোমাদের বই 3 নম্বর অঙ্ক কি বলছে, এ এর মান কত হলে এ আই মাইনাস 2j প্লাস কে এবং 2ai মাইনাস এ জে মাইনাস 4কে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। তাহলে আমরা বের করতে পারবো না, আমরা তো লম্বের শর্ত জানি, এর আগে ক্লাসে দেখছিলাম তাই না, কি দেখছিলাম বলো তো, এই যেটা দেখছিলাম যে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত এ ডট গুণ বি ইকুয়াল টু 0, মনে আছে তো আমাদের, তাই না। তো আমরা শুরু করি তাহলে ম্যাথ।
আচ্ছা, কয় নাম্বার এটা? 3 নাম্বার অঙ্ক। ধরে নিলাম একটা ভেক্টর এ ভেক্টর ইকুয়াল টু হলো লেট, মানে ধরে নিচ্ছি আমরা এ আই মাইনাস 2j প্লাস কে, আর বি ভেক্টর সমান দেওয়া আছে 2ai মাইনাস aj প্লাস মাইনাস 4k। এটা দেওয়া আছে না, দেখে দিয়ে উঠালাম। এখন এই ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে কিভাবে, এটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমরা জানি দুইটা ভেক্টর ডট গুণ যদি শূন্য হয় তাহলে ভেক্টর কি হবে, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে আমরা জানি উই নো, অথবা শর্তামতে দেখো, লেখো শর্তামতে, ফর অ্যাকর্ডিং টু কন্ডিশন এ ডট গুণ বি ইকুয়াল টু এ বি কি কস থেটা, সরি, এ ডট গুণ বি ইকুয়াল টু, আমরা মানগুলো বসাই এখানে, এ আই, সরি ভুল করলাম কেন, আর শর্ত মতো আমরা কি জানি, এ ডট বি ইকুয়াল টু 0, তাই না? আমরা আর কি জানি, লম্বর ক্ষেত্রে যদি দুটো ভেক্টর পরস্পর লম্ব হয় তাদের শর্ত হলো এদের ডট গুণফল কি হবে, শূন্য হবে। তাহলে এখানে আমরা মান বসাই এখন, এ ডট গুণ বি, তার মানে এ আই মাইনাস 2j প্লাস কে ডট গুণ 2ai মাইনাস aj মাইনাস 4k ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে, 2a স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস টয়েস এ মাইনাস 4 ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তো এখান থেকে এর বিড়াল দুইটা আসবে, একটা আসবে ইকুয়াল টু 1 আর একটা আসবে ইকুয়াল টু -2। এখন আমাদের কোশ্চেনে বলছে যে এ এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে ভেক্টর দ্বয়ের ডট গুণ যদি শূন্য হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর কি হবে, অবশ্যই লম্ব হবে। তাহলে এর মান যদি 1 হয় তাও লম্ব হবে, এর মান যদি -2 হয় তাও লম্ব হবে। তার মানে দুটোই কি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তী ম্যাথ নিয়ে আলোচনা করি। পরবর্তী ম্যাথটা হলো তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্ক। দেখো তোমাদের বইয়ের 7 নম্বর কি বলছে, দুটি, দেখা যাচ্ছে না তাই না, দেখো এখন দেখো, আহ, একটা ভেক্টর দেওয়া আছে এইটা, আর একটা ভেক্টর দেওয়া আছে এইটা, দিয়ে বলছে এ এর মান কত হলে এ ও বি দুটি পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ এর আগের অঙ্কে বলছে এ এর মান কত হলে ভেক্টর দ্বয় লম্ব হবে, আর এই অঙ্কে বলছে এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। তাহলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হওয়ার সত্ত্বে আমরা জানি, কারণ ম্যাথ করতে কোনো সমস্যা আমাদের হওয়ার কথা না। তাহলে দেখো এখানে 7 নম্বরে দেওয়া আছে কি, এ ভেক্টর ইকুয়াল টু 5i প্লাস 2j মাইনাস 3k, আর বি ভেক্টর ইকুয়াল টু 15i প্লাস aj মাইনাস 9k। ঠিক আছে, এখন দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে এবং বলছে যে এখান থেকে এই এর মান কত হলে ভেক্টরতে পরস্পর সমান্তরাল হবে। তাহলে আমরা জানি যে দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত, ফর দ্য অ্যাকর্ডিং টু কন্ডিশন উই নো এ ক্রস গুণ বি ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে আমরা জানি দুইটা ভেক্টরকে যদি ক্রস গুণ করি তাকে বিকল্প নিয়ম লিখে দিয়েছিলাম না, যে খুব সহজে করা যায়। কিভাবে সেটা লেখা যাবে, এভাবে আই জে কে, তারপর আয়ের ভ্যালু কত দেওয়া আছে 5, জের ভ্যালু দেওয়া আছে 2 মাইনাস 3 15 এ মাইনাস 9। এটা যদি আমরা নির্ণয় করবো, এই নির্ণয়কের মান হবে কত, 0। তাহলে আমাদের শর্ত মতো এটা আমরা আগে শিখেছিলাম। এখন দেখো, এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখি কী আসে। এখানে আইকে নিলাম, আইকে নিলে কি থাকে, এই লাইন আর এই লাইন অফ, তাহলে থাকে -18 প্লাস 3a। তারপরে দেখো যদি জে নেই, জেকে নিলে কি হবে, এই লাইন আর এই লাইন অফ হবে 45 আর হচ্ছে প্লাস 45। যদি আমরা কে নেই, কে নিলে কি হবে, এই লাইন আর এই লাইন অফ, তাহলে হবে কত 5a মাইনাস 30 ইকুয়াল টু 0। আচ্ছা, এটা হলো। এখন দেখো এই ক্রস গুণের শর্ত অনুসারে আমরা লিখতে পারি প্রত্যেকটা ভেক্টরের আলাদা গুণফল ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে একটা লাইন ক্যালকুলেশন করো, দেখো কত আসে, একটু মডিফাই করে লিখবে 3a মাইনাস 18, এটা সাথে আর ভেক্টর আছে, আর 45 আর 45 কি আছে, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, ক্যালকুলেশন করলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। তো 0-এর সাথে যে গুণ করলে 0, তাহলে এটা বাদ, প্লাস 5a মাইনাস 30 যে ভেক্টর ইকুয়াল টু 0। তার মানে আমি বললাম যদি ভেক্টরের ক্রস গুণফল 0 আসে
তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ভেক্টর সমান কি লেখা যায়, শূন্য লেখা যায়। ঠিক আছে, তাহলে এখানে তো আমরা লিখতে পারবো না, অতএব 3a-18 ইকুয়াল টু 0 আর 5a-30 ইকুয়াল টু 0। অতএব a সমান 6, অতএব a সমান 6। ঠিক আছে, তাহলে এই এর মান যদি 6 হয় তাহলে ভেক্টরটা পরস্পর কি হবে, সমান্তরাল হবে। বুঝতে পারছো? ওকে, তাহলে আমি শেষে লাইনে একটা কথা বলছিলাম, কি বলছি, যদি ক্রস গুণের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ক্রস গুণের মান সমান কি লেখা যায়, শূন্য লেখা যায়। ঠিক আছে, তাহলে পারা যাবে এই অঙ্ক। ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্ক দেখি। দেখো তোমাদের বইয়ের 17 নম্বর ম্যাথ, কি বলা আছে, পি এর মান কত হলে, অর্থাৎ এই যে পি আছে এখানে, পি এর মান কত হলে ভেক্টর ভি এর মান সলিনয়েডাল হবে। অর্থাৎ পি এর মান কত হলে ভেক্টরটা সলিনয়েডাল হবে। যদি কোনো সময় প্রশ্নে সলিনয়েডাল কথা বলা থাকে যে এর মান কত হলে সলিনয়েডাল হবে, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমি আগে একটা এক্সিস আঁকাই। দেখো একটা ছিল আমাদের এক্স এক্সিস, এটা ছিল আমাদের ওয়াই এক্সিস, আর এটা ছিল আমাদের জেড এক্সিস। আর আমরা বলতেছিলাম এক্স অক্ষ বরাবর থাকে আই ভেক্টর, আর ওয়াই অক্ষ বরাবর থাকে জে ভেক্টর, আর জেড অক্ষ বরাবর থাকে কে ভেক্টর, তাই না? তো যদি আমাদের সলিনয়েডাল বলে আর মান বের করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এই যে আমাদের এক্স আছে, আই আছে, আই ভেক্টরকে আমরা এক্স অক্ষের সাপেক্ষে ডিফারেনশিয়াল করব, আর জে কি করব, ওয়াই অক্ষের সাপেক্ষে ডিফারেনশিয়াল, আর এই কে করব, জেড অক্ষের সাপেক্ষে ডিফারেনশিয়াল। বুঝতে পারছো কি বলছি? যদি বলে যে ভেক্টরটি সলিনয়েডাল হবে, এই কথা বলা থাকে, তাহলে আমাদের কি করতে হবে, এই আই আই ভেক্টরকে এক্স অক্ষের সাপেক্ষে ডিফারেনশিয়াল, আর হচ্ছে যে ভেক্টরকে ওয়াই অক্ষের সাপেক্ষে ডিফারেনশিয়াল, আর কে ভেক্টরকে জেড অক্ষের সাপেক্ষে ডিফারেনশিয়াল করতে হবে। তো দেখি এখানে আমাদের কি ভেক্টর দেওয়া আছে। ভেক্টর দেওয়া আছে ভি ভেক্টর ইকুয়াল টু 5x প্লাস টয়েস ওয়াই আই ভেক্টর প্লাস 2py মাইনাস জেড জে ভেক্টর প্লাস এক্স মাইনাস 2z কে ভেক্টর, এটা দেওয়া আছে, তাই না? আচ্ছা, তাহলে আমি একটু সরা নিলাম এদিকে। দেখো, যদি এরকম থাকে কোনো সময়, তাহলে আমাদের অবশ্যই শেয়ার করতে হবে যে এই ভেক্টরটা সলিনয়েডাল হওয়ার শর্ত হলো, ফর দ্য অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন উই ক্যান রাইট বি সমান 0। অর্থাৎ ভেক্টরকে যদি আমরা ভেক্টর সাপেক্ষে ডিফারেনশিয়াল করি, তাহলে আমরা কি লিখতে পারবো, শূন্য লিখতে পারবো। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারবো যে 5x প্লাস টয়েস ওয়াই, আই আসছে না, আইকে কার সাপেক্ষে ডিফারেনশিয়াল করবো, এক্স অক্ষের সাপেক্ষে, প্লাস 2py মাইনাস জেড, জে মানে কি, ওয়াই অক্ষের সাপেক্ষে ডিফারেনশিয়াল করবো, তারপর আছে এক্স মাইনাস 2z, কে মানে ডি ভাগ জেড অক্ষের সাপেক্ষে ডিফারেনশিয়াল করবো ইকুয়াল টু 0। তো দেখো, আমি যদি একে ডিফারেনশিয়াল করি তাহলে কত আসে, 5 আসে, 5 প্লাস 0 প্লাস, আমরা যদি একে অক্ষের সাপেক্ষে ডিফারেনশিয়াল করি তাহলে কত আসে, 2p মাইনাস 0 প্লাস, এটাকে যদি আমরা জেড অক্ষের সাপেক্ষে ডিফারেনশিয়াল করি আসে 0 মাইনাস 2 ইকুয়াল টু 0, তাই আসে না? এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসে, 2p প্লাস 3 ইকুয়াল টু 0, অর্থাৎ p ইকুয়াল টু মাইনাস 3 ভাগ 2, এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ পির ভ্যালু যদি মাইনাস 3 ভাগ 2 হয়, তাহলে ভেক্টর কি হবে, সলিডাল হবে। ঠিক আছে, এখন দেখো বাকি যে ম্যাথগুলো আছে এগুলো আমি আর করাবো না তোমাদের, তোমরা বই দেখে করে নিবা। আমি যে সূত্রগুলো লিখে দিয়েছি এই সূত্রগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কোনো অঙ্কের সমস্যা হবে না। যেমন একটা অঙ্ক দেখাই, যে বলছে কি এটা 19 নম্বর অঙ্ক, 19 নম্বর অঙ্ক বলছে এটা যে দুটো ভেক্টর দেওয়া আছে, দিয়ে বলছে ভেক্টর দ্বয়ের একটি সামুদ্রিকের সন্নিহিত দুটি বাহু নির্দেশ করে। অর্থাৎ দুটো ভেক্টর দেওয়া আছে, দিয়ে বলছে যে দুটো বাহু ভেক্টর এই সামুদ্রিকের এই একটা সন্নিহিত বাহু আর একটা সন্নিহিত বাহু নির্দেশ করে। এখন বলছে যে সামুদ্রিকের ক্ষেত্রফল বাহির করো। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বাহু দেওয়া থাকলে আমাদের কি জানি, হাফ ইন্টু এ ক্রস গুণ বি ভেক্টর, এরকম সূত্র শিখছিলাম না আমরা। এটা যদি শিখে থাকি তাহলে কাজ করো, অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলে তো হয়ে যাবে। দেখো, আমরা শিখছিলাম সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু এ ক্রস গুণ বি অথবা হাফ পি ক্রস গুণ কিউ। তো এখানে যদি আমরা অ্যাপ্লাই করি সেমভাবে, তাহলে আমরা কী করবো, প্রথমে ক্রস গুণ করে নিব। ক্রস গুণ করে নেওয়ার পরে যে মানটা বের হবে তাকে যদি মোডের ভিতরে নিয়ে যায় তাহলে কি হয়, স্কোয়ার রুট হবে। তাহলে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে না এটা? অবশ্যই পারা যাবে, তাই না? তাহলে দেখো আমাদের সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয় সূত্র কী হবে, সরি এটা হবে এ ক্রস গুণ বি, তাই না? তোমাদের দেখাইছিলাম মনে আগে, এ ক্রস গুণ বি।
আর এ ক্রস গুণ বি করলে আমাদের সামুদ্রিক ক্ষেত্রফল পাওয়া যাবে। তোমরা করে নিবা এটা। এভাবে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথই করে নিবা। তারপরে দেখো, যদি বলা হয় এভাবে যে পাশের প্রোডাক্টের মান বাহির করো, পাশের প্রোডাক্টের মান বাহির করো, দেখা যায়? আচ্ছা, দাঁড়াও দেখানোর ব্যবস্থা করতেছি তোমাদের। দেখো এখানে কি বলছে, পাশের প্রোডাক্টের মান বাহির করো। যদি এভাবে বলা থাকে পাশের প্রোডাক্টের মান বাহির করো, এখানে কি দেওয়া আছে, এ, এটুকু ধরলাম এ, এটুকু ধরলাম এ, এটুকু ধরলাম বি, এটুকু ধরলাম সি। এ ডট গুণ বি ক্রস গুণ সি যদি এভাবে থাকে, এ ডট গুণ বি ক্রস গুণ সি ইকুয়াল টু 0, তাহলে আমরা কি লিখতে পারবো এটার পরিবর্তে? বলো। একটা শর্ত ছিল আমাদের, তাই না? শর্তটা কি ছিল? তিনটি ভেক্টর যদি একই সরলরেখায় অবস্থান করে, তাহলে এ ডট গুণ বি ক্রস গুণ সি ইকুয়াল টু 0 আমরা সূত্র লিখে দিয়েছিলাম না? এইভাবে করতে হবে, এভাবে করে নিবা। তারপরে যদি বলা হয় যে রম্বসের ক্ষেত্রফল বাহির করো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাহির করো, ত্রিভুজের ক্ষেত্রফল বাহির করো, সেম ম্যাচ এভাবে করে নিবা। তোমরা তোমরা এগুলো পারবা। ঠিক আছে, তাহলে ভালো থাকো। আর ভেক্টরের টাইপ 1 এখানে শেষ। আর এরপর আমাদের শুরু হবে আসলে দিক অদিক রাশি। ভেক্টরের যে পরবর্তী ম্যাথগুলো, ওগুলো আসলে দিক অদিকের ম্যাথ। আমরা নেক্সট ক্লাসে দিক অদিকের বেসিক দিব এবং তারপরে ক্লাস থেকে ম্যাথ করব। ঠিক আছে, ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ।